অন্যদিকে বঙ্গোপসাগরের উপরে তৈরি হচ্ছে নিম্নচাপ, তার ফলে পশ্চিমবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। শুধু তাই নয়, আজ ও আগামীকাল উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। যেমন জানাচ্ছিলাম, বঙ্গোপসাগরের উপরে তৈরি হচ্ছে নিম্নচাপ এবং তার ফলে পশ্চিমবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আরো জানবো বিস্তারিত, সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, ঠিক কি জানাচ্ছে হাওয়া অফিস? একদমই দেখো, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানানো হয়েছে, প্রধানত সকালের দিকে মেঘলা আকাশ থাকবে এবং তার সাথে ঝোড়ো হাওয়াও কিন্তু বইবে এবং তার গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার বেগে এই ঝোড়ো হাওয়াটা বইবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। এবং তারই সাথে যে নিম্নচাপের যে প্রভাব, সেই নিম্নচাপের প্রভাব রাজ্যে সেইভাবে না পড়লেও, ভারী বৃষ্টি না হলেও জেলার প্রত্যেকটি জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু হবে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। এবং আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে এবং উঁচু জায়গাগুলোতে সেখানেও কিন্তু বৃষ্টিপাত হবে এবং সেখানেও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে। এবং যে নিম্নচাপ অক্ষরেখাটি তৈরি হয়েছে, সেই নিম্নচাপ অক্ষরেখা কিন্তু ইতিমধ্যেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং তার জেরেই কিন্তু এই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। এবং যে আর্দ্রতাজনিত অস্বস্তি, সেটাও কিন্তু কিছুটা কমেছে এবং এই যে প্রভাব, এই আবহাওয়ার যে তারতম্য, এই আবহাওয়ার তারতম্য এই চলতি সপ্তাহে বেশ কিছুদিন থাকবে, এই চলতি সপ্তাহে আরো কিছুদিন থাকবে এই আবহাওয়ার তারতম্য, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ধন্যবাদ তোমায় ইন্দ্রনীল।